কনজিউমার ডিউরেবল সেক্টরের একটা অন্যতম কোম্পানি ডিকসন টেকনোলজিস লিমিটেড। ডিকসন টেকনোলজিসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লসে চলে আসলাম, দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো প্রফিট অ্যান্ড লসের আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল কি 7 কোটির লসে, তারপরে সেটা গ্রো করে 3 কোটির প্রফিট, তারপরে গ্রো করে 14 কোটি, তারপরে হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 13 কোটি, তারপরে সেটা গ্রো করে 43 কোটি, তারপরে সেটা গ্রো করে 48 কোটি, তারপরে সেটা গ্রো করে 61 কোটি, তারপরে সেটা গ্রো করে 63 কোটি, তারপরে হচ্ছে আবার জাম্প করলো, জাম্প করে 120 কোটি, আবার জাম্প করে 160 কোটি, 160 কোটির পরে সেটা আবার জাম্প করে 190 কোটি, তারপরে 255 কোটি, তারপরে 358 কোটি। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে প্রথম দিকে কিন্তু ফার্স্ট বছরটা কিন্তু কোম্পানি লসে রান করেছে, তারপরে কিন্তু কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে একটা কনসিস্টেন্সি দেখাতেও শুরু করেছে, প্লাস গ্রোথ দেখাতে শুরু করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তার মানে ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 53 কোটি, তারপরে সেটা গ্রো করে 58 কোটি, তারপরে সেটা গ্রো করে 71 কোটি, তারপরে সেটা গ্রো করে 82 কোটি, তারপরে 120 কোটি, 186 কোটি, 304 কোটি, 367 কোটি, পরপর গ্রো করছে। তারপরে 530 কোটি, তারপরে হচ্ছে 726 কোটি, তারপরে হলো 985 কোটি, পরপর কিন্তু গ্রো করছে। 985 কোটির পরে হচ্ছে 1273 কোটি, তারপরে হলো 1439 কোটি। তাহলে দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, গ্রোথ পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি, গ্রোথ পাচ্ছি। তার কারণটা হচ্ছে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত? 1400 কোটির রেঞ্জে আমরা বলতেই পারি। এবারে আমরা দেখব যে কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রয়েছে। তো লং টার্ম বোরিংকে আমরা যদি দেখি, প্রথমে ছিল 52 কোটি, তারপরে সেটা কমে 10 কোটি, তারপরে সেটা কমে 8 কোটি, তারপরে 6 কোটি কমে, তারপরে আবার বেড়ে 11 কোটি, তারপরে আবার বেড়ে 80 কোটি, তারপরে আবার বেড়ে 297 কোটি, তারপরে হচ্ছে সেটা আবার ডাউন হয়ে 145 কোটি, তারপরে সেটা আবার কমে 123 কোটি। তার মানে আমরা এইটুকুনি দেখে কি বুঝতে পারছি, প্রথমে আস্তে আস্তে কমেছিল, তারপরে আবার বেড়েছে, তারপরে কিন্তু আবার পরপর কিন্তু লং টার্ম বোরিং কমছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন, যেহেতু লং টার্ম বোরিং কমছে, তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন কমছে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো এখন লং টার্ম বোরিং রয়েছে 123 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। শর্ট টার্ম বোরিং কত রয়েছে? আমরা যদি দেখি শর্ট টার্ম বোরিং প্রথমে ছিল 25 কোটি, তারপরে 33, তারপরেও সেম 33, 130, 72, 76, 161, 37, 125। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং হচ্ছে 125 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম টাইপের রয়েছে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 6 কোটি, তারপরে 6, তারপরে 5, 7, 7, 15, 44, 37, 169, 182, 182 পরে আমরা পাচ্ছি 229, 134। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে এই ব্যালেন্স শিটটাকেও আমরা অ্যাটলিস্ট 5 স্টার টাইপের ব্যালেন্স শিট না বললেও অ্যাটলিস্ট 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু লং টার্ম বোরিং কিছুটা রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে আমরা সাউন্ড হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো
তো এইবারে আমরা দেখে নিই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 33.63%। আর হচ্ছে এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল কত আছে, 17.41%। আর হচ্ছে ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 26.39%। আর পাবলিক রয়েছে 22.58%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 34%-এর কাছাকাছি, এফআইএস আছে 17%-এর বেশি, ডিআইএস আছে 26%-এর বেশি, আর পাবলিক রয়েছে 23%-এর কাছাকাছি। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা ব্যালেন্স শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি, একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে কনজিউমার ডিউরেবল সেক্টরের একটা কোম্পানি, আপনাদের বলাই হয়ে গেছে। বিশেষত এই কোম্পানিটা কি প্রোডাকশনস করছে, এবং প্রোডাকশান হচ্ছে কনজিউমার ডিউরেবল বলতে যার মধ্যে লাইটিং আছে, মোবাইল ফোন বা স্মার্টফোন, এইগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে। এছাড়া এলইডি টিভি, তো এইসব রিলেটেড এরা হচ্ছে প্রোডাকশান করছে কোম্পানিটা, এইটুখানি মাথায় রাখবেন। এবং সিসি টিভিও রয়েছে। তো এই রকম রিলেটেড প্রোডাক্ট হচ্ছে কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে, অর্থাৎ প্রোডাকশান করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স 43,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 24.2%, আরওই রিটার্ন অন ইকুইটি 22.5%। তাহলে এইটুখানি বলবো আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। কোম্পানি যদি আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত, 7,251 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 43,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো আগেই আপনাদের বলে দিয়েছি যে কোম্পানিটা 43,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে হচ্ছে 37%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে 1 বছরে। 1 বছরে হচ্ছে 159%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। আমরা এইটুখানি বলতে পারি 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে 1442%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। আমরা এইটুখানি বলতে পারি 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 15.5 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তা আমরা 5 বছরে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1263%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2017-এ। তাহলে 2017 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1263
63%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা ডিকসন টেকনোলজিসকে কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।